ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা আজকের ক্লাসে সময় দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। অলরেডি 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধান পার্ট 1 এ রয়েছে। পার্ট 1 এর লিংক তোমরা ফার্স্ট কমেন্টস এবং ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে 11 নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, একটা ট্রেন রয়েছে, তার দৈর্ঘ্য 350 মিটার, ঠিক আছে। তার স্পিড কত? নাকি 40 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এবং একজন ব্যক্তি এদিকে যাচ্ছেন, ঠিক আছে। ব্যক্তি, দেখো ট্রেনের দৈর্ঘ্য আছে, কিন্তু একটা ব্যক্তির দৈর্ঘ্যকে আমরা সবসময় কি ধরবো? শূন্য ধরে নেবো, তাই না? তাহলে একজন ব্যক্তি, তার স্পিড কত? 5 কিলোমিটার পার ঘন্টা। দেখো একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি হয়? রিলেটিভ স্পিড, স্পিড বিয়োগ হয়, ঠিক আছে। দেখো ট্রেন যেদিকে যাচ্ছে, ব্যক্তিও সেদিকে যাচ্ছে, তাহলে ট্রেনের স্পিড থেকে ব্যক্তির স্পিড বিয়োগ হবে, এটাকে রিলেটিভ স্পিড বলে, ঠিক আছে। এটা আমাদের কাজে লাগবে। তাহলে 35 কিলোমিটার পার ঘন্টা রিলেটিভ স্পিড পেলাম। ওকে, যখন একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার অর্থ হলো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। মনে করো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। ওকে, তাহলে দেখো ট্রেনের যে ইঞ্জিন, সেটা যখন তোমাকে পাস করলো, তারপর শেষ বগি পাস করতে গেলে কতটুকু সে পাস করলো? তার মানে নিজের দেহটা পাস করলো, তাই না? তার মানে নিজের দেহের দৈর্ঘ্য সে পাস করলো তোমার সামনে দিয়ে, তাই না? তার মানে সে তার নিজের দেহের দৈর্ঘ্য সমান দূরত্ব গেল। ওকে, এটাই আর কি। দেখো তাহলে কি পেলাম? ডিস্টেন্স 350 মিটার, ঠিক আছে। আর দেখো এটা কিলোমিটার পার ঘন্টায় আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 35 গুণিত 5-এর 18 জানি আমরা, মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হলে 5-এর 18 দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। মিটার পার সেকেন্ড পাওয়া গেল। এটাকে এই ফর্মে রেখে দাও, ঠিক আছে। তাহলে দেখো স্পিড পেলাম, ডিস্টেন্স পেলাম, টাইম কতটা সময় লাগবে সেটা কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে। তাহলে 350 বাই 35 গুণিত 5, দেখো নিচে 18 ছিল, ওটা উপরে চলে যাবে, ঠিক আছে। এটা তো সাধারণ নিয়ম। 10 2, ঠিক আছে, কাটাকাটি করলাম। 18 দুগুণে 36, এটা কিসে আসবে? সেকেন্ড আসবে। দেখো এখানে সেকেন্ড রয়েছে, এখানটা নিয়ে কাজ করেছি, তাই 36 সেকেন্ড আসবে। ওকে, প্রশ্নে অ্যান্সার কি দেওয়া আছে? দেখো 36 সেকেন্ডে দেওয়া আছে, অপশন এ, অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ। ওকে, 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিলোমিটার ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? খুবই সহজ একটি অঙ্ক, আগের অঙ্কটার মতোই, জাস্ট এখানে ডিস্টেন্স বের করতে বলেছে বা ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে, ঠিক আছে। দেখো একটা ট্রেন দৈর্ঘ্য মনে করি এক্স মিটার। ওকে, একটা ব্যক্তিকে অতিক্রম করছে, ঠিক আছে। একটা ব্যক্তিকে একই দিকে যাচ্ছে, দেখো ব্যক্তির স্পিড 25 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনের স্পিড কত দেওয়া আছে? 40 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি অনেক বেশি পেন ইউজ করি, বাট যখন অঙ্কটা তোমরা করবে এত বেশি পেন ইউজ করার প্রয়োজন হবে না, ঠিক আছে। দেখো তাহলে দেখো স্পিড কত এলো? রিলেটিভ স্পিড, একই দিকে গেলে কি হয়? স্পিড বিয়োগ হয় বড়টা থেকে ছোটটা, ঠিক আছে। তাহলে 15 কিলোমিটার পার ঘন্টা। ওকে, ট্রেনের দৈর্ঘ্য বা সে যে পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করবে তা সমান, অর্থাৎ সেটা কি এক্স মিটার আমি ধরে নিয়েছি। ওকে, সময় কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে, দেখো টাইম দেওয়া আছে 48 সেকেন্ড। তাহলে স্পিডটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে, ঠিক আছে, এটা এস। ওকে, তাহলে 15 গুণিত 5-এর 18 মিটার পার সেকেন্ড, এটা আমরা এরকমই রেখে দেব, ঠিক আছে, কারণ এখানে কাটাকাটি করে সময় নষ্ট করব না। তাহলে কি এক্স বা ডিস্টেন্স সমান কি? আমি কি বলছি যে ট্রেনের যা দৈর্ঘ্য আর অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে সমান, যেহেতু একটা ব্যক্তিকে একটা ট্রেন অতিক্রম করছে, ঠিক আছে। দেখো তাহলে কি হবে? স্পিড ইন্টু টাইম, মানে 15 গুণিত 5-এর 18 গুণিত 48, ঠিক আছে। এটা কি আসবে? মিটারে আসবে, যেহেতু দেখো এখানে স্পিডটা মিটার পার সেকেন্ডে অলরেডি আমরা প্রকাশ করে নিয়েছি। ওকে, তাহলে এবার কাটাকাটি করো। দেখো 9, এটা 24, 3 দ্বারা কাটলে 3, 3 8 24, দেখো 3 5 15, 5 5 25, 25 গুণিত 8, তার মানে 200, ঠিক আছে, 200 মিটার।
দেখো এক্স এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, যে ট্রেনের দৈর্ঘ্য বা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, যেহেতু এখানে ট্রেনের দৈর্ঘ্য এবং অতিক্রান্ত দূরত্ব সমান, তাই 200 মিটার হবে কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে দেখো তোমার অপশন ডি এ। ওকে, 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 40 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিট অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে তৃতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আগের প্রশ্ন দুটো একটু ভালোভাবে খেয়াল করে, একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করছিল, সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আর ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছিল। কিন্তু যখন একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করবে, বা একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করবে, বা একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস অপর ট্রেনের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্ম যদি বলা থাকে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে এখানে যেহেতু দুটো ট্রেন বলা আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? ট্রেন দুটির দৈর্ঘ্য। ঠিক আছে, একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 125 মিটার, আর একটা ট্রেনের দৈর্ঘ্য মনে করি x মিটার। এটা কি? ডিস্টেন্স। ওকে, তারপর কি বলেছে? টাইম। টাইম বলেছে 1 মিনিট সমান, দেখো এখানে আমরা 60 সেকেন্ডে প্রকাশ করে নেব, এটা মিটার। ওকে, 60 সেকেন্ড। তারপর কি দেওয়া আছে দেখো, 1 মিনিট অতিক্রম করে। একটা ট্রেনের স্পিড দেওয়া আছে 40 কিলোমিটার পার ঘন্টা, আর একটা ট্রেনের 22 কিলোমিটার পার ঘন্টা। তারা একই দিকে গতিশীল, একই দিকে গতিশীল। ঠিক আছে, যদি তারা একই দিকে গতিশীল হয়, একটা 40 কিলোমিটার পার ঘন্টা আর একটা 22 কিলোমিটার পার ঘন্টা, তাহলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়। ঠিক আছে, বিয়োগ হয়, তার মানে 18 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে কিলোমিটার পার ঘন্টাতে রাখা যাবে না, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে 18 গুণিত 5 এর 18 মিটার পার সেকেন্ড। এখানে 18 আছে, কাটা খুব সুবিধা, তাহলে 5 মিটার পার সেকেন্ড থাকলো। ওকে, তাহলে দেখো ডি সমান এস টি আমরা জানি, তাহলে ডি কত? 125 যোগ এক্স সমান, দেখো স্পিড কি? 5 মিটার পার সেকেন্ড ইন্টু টি কি? 60 সেকেন্ড। ওকে, তাহলে দেখো এক্স সমান কি? 530 মানে 300 বিয়োগ, দেখো এদিকে যোগ আকারে আছে, তাহলে 125 এদিকে বিয়োগ আকারে যাবে। ঠিক আছে, তাহলে 175 থাকবে বিয়োগ করলে, 175 মিটার। অর্থাৎ আমরা এক্স কি ধরেছিলাম, যে আর একটা ট্রেনের দৈর্ঘ্য, আর একটা ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেল 175 মিটার। 175 রয়েছে দেখো তোমার অপশন বি এ। ওকে, অপশন বি হয়ে গেল এই প্রশ্নের কারেক্ট আনসার। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? খুবই সহজ একটা অঙ্ক। একটা ট্রেন, তার দৈর্ঘ্য দেওয়া আছে কত? তার দৈর্ঘ্য দেওয়া আছে 270 মিটার, তার মানে ডি সমান 270 মিটার। কারণ কি? সে একটা ব্যক্তিকে অতিক্রম করবে, বা একটা ব্যক্তিকে, যদি সে একটা প্ল্যাটফর্ম বা একটা ব্রিজ বা অন্য একটা ট্রেনকে অতিক্রম করতো, তাহলে ডি সমান হতো তার নিজের দেহের দৈর্ঘ্য এবং অপর ট্রেন, ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এটা বারবার বলছি, যেহেতু সে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তাই এখন ডিস্টেন্স সমান তার নিজের দেহের দৈর্ঘ্য। ওকে, তার স্পিড বলা আছে তোমার 25 কিলোমিটার পার ঘন্টা, এবং একজন ব্যক্তি সে বিপরীত দিকে আসছে, তার স্পিড কত? 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে রিলেটিভ স্পিড কি হবে? এখানে যোগ হবে, যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে। একদিকে গেলে বিয়োগ হয় আমরা জানি, এবং বিপরীত দিক থেকে গেলে যোগ হয়। তাহলে 27 কিলোমিটার পার ঘন্টা। এটাকে কিলোমিটার পার ঘন্টায় রাখা যাবে না, মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাই 27 গুণিত 5 এর 18 মিটার পার সেকেন্ড। ওকে, এটা পাওয়া গেল। 9 দ্বারা কাটাকাটি করা যায়, কাটাকাটি করলাম না, পরে করে নেব। তাহলে দেখো এবার টাইম চেয়েছে আমাদের কাছে। ঠিক আছে, টি সমান আমরা কি জানি? ডি বাই এস। ওকে, দেখো এস রিলেটিভ স্পিড, এটা আমরা বের করে রেখেছি। ডিস্টেন্স 270, এস কত? দেখো 27 গুণিত 5, নিচের 18টা উপরে চলে গেল। ঠিক আছে, 10 2 18 দুগুণে 36 সেকেন্ড। ওকে, তাহলে দেখো টি এর ভ্যালু বেড়ে গেল 36 সেকেন্ড। 36 সেকেন্ড হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে তোমার অপশন বি এ। কত সহজ অঙ্কগুলি, তাই না? জাস্ট একটু বুদ্ধি খাটলে কিন্তু অঙ্কগুলি হয়ে যাচ্ছে একদম সহজে। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? খুবই সহজ একটা অঙ্ক। এখানে গতিবেগ বের করতে বলেছে। দেখো একটা ব্যক্তি, তার মানে ডিস্টেন্স কি? ট্রেনের যা দৈর্ঘ্য, তার মানে 100 মিটার। ঠিক আছে, দেখো ট্রেনের স্পিড মনে করি স্পিড অফ ট্রেন। ঠিক আছে, এবং যেহেতু ব্যক্তি সামনের দিক থেকে আসছে, দেখো ট্রেন এদিক দিয়ে আসছে আর ব্যক্তি এদিক থেকে আসছে। ঠিক আছে, এই দিক থেকে আসছে, তাহলে ব্যক্তির স্পিড কি?
5 কিলোমিটার পার ঘন্টা কিন্তু বলা আছে। ট্রেনের স্পিড অফ ট্রেন আমরা এভাবে ধরে নিয়েছি। তাহলে দেখো রিলেটিভ স্পিড কত হয়, স্পিড অফ ট্রেন প্লাস স্পিড অফ ওই ব্যক্তি, যেহেতু তারা অপোজিট দিক থেকে আসছে তাই যোগ হবে, তাই না? দেখো 5 কিলোমিটার পার ঘন্টা তো রাখা যাবে না, 5 গুণিত 5 এর 18 মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে 25 এর 18, তাহলে স্পিড অফ ট্রেন প্লাস 25 এর 18, ঠিক আছে, এটা কি রিলেটিভ স্পিড হবে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নিতে হবে। টাইম দেওয়া আছে 7.2 সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে ডি, এস এবং টি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এস আর রিলেটিভ স্পিড সমান কি, রিলেটিভ স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ওকে, আবার দেখো এস আর সমান কি এস টি প্লাস 25, সরি এটা 25/18, ঠিক আছে, এস টি প্লাস 25/18 সমান তোমার ডিস্টেন্স 100, টাইম কত 7.2, মানে 72 গুণ তো উপরে 10 করে দিলাম, ঠিক আছে, এত দূর এলো। তাহলে দেখো এবার আমরা এটাকে বিয়োগ করে দেবো ওদিকে, ঠিক আছে, এস টি এদিকে থেকে গেল, এটাই তো আমাদের দরকার, তাই না? তাহলে দেখো 1000/72 বিয়োগ 25/18, ওকে, সমান দেখো 72 লসাগু হবে। ওকে, তাহলে এদিকে 1000 থাকবে বিয়োগ তোমার এখানে 4 8 এবং 72, তার মানে 4 5 100, তার মানে 900/72 তোমার কি হবে মিটার পার সেকেন্ড। এটাকে আবার কি কিলোমিটারে প্রকাশ করতে হবে, তাই দেখো 900/72 গুণিত 18/5 দ্বারা গুণ করতে হবে, উল্টো দিকে যাচ্ছি, কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখো 4 18 72, দেখো 9 দ্বারা যে 5 দ্বারা যদি কাটি তাহলে 5 একে 5, 5 8 40, 5 18 90 হয় আমরা জানি। তাহলে 180 কে আবার 4 দ্বারা কাটলে 45 হয়, ঠিক আছে। তাহলে 45 কিলোমিটার পার ঘন্টা। এই জায়গাটা একটু কিচিমিচি হয়ে গেল, ঠিক আছে, এটা কিছুই না, সাধারণ সমাধান, ঠিক আছে, 45 কিলোমিটার পার ঘন্টা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে দেখো তোমার অপশন এ। ওকে, 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলেছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 18 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো এখানেও একটা ব্যক্তিকে অতিক্রম করছে, সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য যা হবে অতিক্রান্ত দূরত্বও তাই হবে, তাই না? তাহলে এখানে ডি এর ভ্যালু অ্যাকচুয়ালি বের করতে বলেছে, ডি সমান কত সেটাই বের করতে বলেছে। দেখো স্পিড কি, স্পিড ট্রেনের স্পিড প্লাস ওই ব্যক্তির স্পিড হবে, কারণ কি তারা বিপরীত দিক থেকে আসছিল, তারা একদিকে যায়নি, ঠিক আছে, ট্রেন দিক যাচ্ছিল তো ব্যক্তির দিকে আসছিল, তাহলে স্পিড যোগ হবে। দেখো 45 ট্রেনের স্পিড 5 ব্যক্তির স্পিড, তাহলে 50 কিলোমিটার পার ঘন্টা হবে রিলেটিভ স্পিড। ওকে, তাহলে দেখো এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে, 50 গুণিত 5 এর 18 মিটার পার সেকেন্ড রিলেটিভ স্পিড। টাইম দেওয়া আছে 18 সেকেন্ড, তাই না? হ্যাঁ 18 সেকেন্ড। তাহলে দেখো ডিস্টেন্স সমান কি পাবো আমরা, 50 গুণিত 5 এর 18 গুণিত 18, ঠিক আছে, এটা স্পিডের ভ্যালু আর এটা টাইমের ভ্যালু, ঠিক আছে, এখানে সেকেন্ড দেওয়াই ছিল। তাহলে দেখো 18 18 কেটে গেল, 5 5 25 শূন্য, মানে ডিস্টেন্স কি 250 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার, তাই না, যেহেতু এখানে অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্য সমান, 250 মিটার হবে কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে দেখো তোমার অপশন ডি এ। ওকে, 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে, যদি প্রথম ট্রেনটির গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো একটা ট্রেন এই দিক থেকে যাচ্ছে, অপর একটা ট্রেন এই দিক থেকে আসছে, তাই না? এবার কি বলা আছে যে ট্রেন দুটির দৈর্ঘ্য বলা আছে তোমার 150 মিটার, 150 মিটার আর এটা 100 মিটার। ওকে, এবং টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে 30 কিলোমিটার পার ঘন্টা, তাহলে অপর ট্রেনের গতিবেগ কত? অপর ট্রেনের গতিবেগ কত, ধরো এটার গতিবেগ কত, এটাই কিন্তু চেয়েছে, ঠিক আছে, এটার গতিবেগ কত। তাহলে দেখো যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাই স্পিড কি হবে, যোগ হবে, স্পিড অফ মানে রিলেটিভ স্পিড আর কি, ঠিক আছে, ট্রেন দুটির রিলেটিভ স্পিড যোগ হবে যেহেতু বিপরীত দিক থেকে আসছে। তাহলে দেখো 30 কিলোমিটার পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে, কারণ দেখো বাকি এককগুলি মিটার এবং সেকেন্ডে আছে, ঠিক আছে, তাহলে 30 গুণিত 5 এর 18, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে x প্লাস 30 গুণিত 5 এর 18
মিটার পার সেকেন্ড কি হলো, এটা রিলেটিভ স্পিড হলো, ট্রেন দুটি যেহেতু পরস্পরের দিকে আসছে। ওকে, তাহলে দেখো আমরা এবার ডিস্টেন্স সমান এসটি করে দেব। ঠিক আছে, ডিস্টেন্স কি, যেহেতু দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করেছে, বারবার বললাম যে দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করলে ডিস্টেন্স তাদের দৈর্ঘ্যের যোগফল হয়, তাহলে ডি সমান এখানে হবে 250 মিটার, 150 মিটার আর 100 মিটারের যোগফল। ঠিক আছে, তাহলে দেখো ডিস্টেন্স 250 সমান এসটি। ঠিক আছে, তার মানে দেখো এস কি, এক্স প্লাস 30 ইন্টু 5 × 18 দেখো ইন্টু টি, টিটাকে আমরা এখানে লিখে নিলাম। ঠিক আছে, ডি বাই টি সমান এস, এটা তোমরা ভাবতে পারো। তাহলে এটা শূন্য কেটে গেল, তাহলে এক্স সমান কি 25 বিয়োগ, দেখো তোমার এটাকে কাটাকাটি করে রাখি একটু, 6 দ্বারা কাটলে 5, এটা 6 দ্বারা কাটলে 3, তাহলে 25 এর 3। ঠিক আছে, 25 বিয়োগ 25 এর 3 থাকলো, জাস্ট আমরা সমাধান করছি, কিছুই না। তাহলে 75 বিয়োগ 25 বাই 3, যদিও 3টা আগে লেখা উচিত ছিল। ঠিক আছে, তাহলে 50 বাই 3 কি এলো, মিটার পার সেকেন্ড। অ্যান্সার কি দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টায়, তাই এটাকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে হয়। তাহলে 50 বাই 3 গুণিত 18 র 5। ঠিক আছে, তাহলে 3 6 18, 5 10 50, 6 10 60 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ অপর ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা কিন্তু বেড়ে গেল। এটা রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার পার ঘন্টা এবং 85 কিলোমিটার পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এগিয়ে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন বলেছে। ঠিক আছে, তাহলে এটা কি মনে করি 2x, ডিস্টেন্স সমান কি 2x, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, তাহলে এক একটা ট্রেনের দৈর্ঘ্য কি x ধরে নিলাম। তাহলে দুটি যেহেতু পরস্পরকে অতিক্রম করবে, তাই তাদের নিজের যা দেহের দৈর্ঘ্য তার যোগফল হবে, তাই না। তাহলে ডিস্টেন্স সমান ট্রেন যেহেতু দুটি, তাই 2x করে নিলাম। ওকে, দেখো স্পিড কি পরস্পরের দিকে আসছে, তাহলে একজনের স্পিড ছিল 85 কিলোমিটার পার ঘন্টা আর একটার 75 কিলোমিটার পার ঘন্টা, তাহলে দেখো রিলেটিভ স্পিড হবে 160 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, যেহেতু পরস্পরের দিকে আসছে। ঠিক আছে, এখন কম বোঝাবো, মানে এর আগের অঙ্কগুলোতে বারবার বলে দিলাম, এই কথাগুলো এখন মুখে বলছি কিন্তু লিখছি না। ঠিক আছে, কিন্তু বুঝে নিতে হবে। টাইম দেওয়া আছে তোমার কত সেকেন্ডে, 18 সেকেন্ডে অতিক্রম করলো। ঠিক আছে, এটাকে মিটার পার সেকেন্ডে তোমরা প্রকাশ করে নাও, 160 গুণিত 5 × 18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো 2x, ডিস্টেন্স সমান st আমরা সকলেই জানি, তাহলে 160 স্পিডের মান বসাচ্ছি। ঠিক আছে, ইন্টু 5 × 18, এটা স্পিড ইন্টু টাইম, টাইম কত 18 সেকেন্ড, এটা সেকেন্ডে দেওয়া ছিল। ওকে, তাহলে দেখো 18 কেটে গেল। ঠিক আছে, তাহলে 2x, সরি এখান থেকে x এর ভ্যালু সমান দেখো 160 গুণিত 5 বাই 2। ঠিক আছে, 80, 50 টা 40 মানে 400। তাহলে দেখো x এর ভ্যালু বেড়ে গেল কিন্তু 400, অর্থাৎ প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 400 মিটার। ঠিক আছে, 400 মিটার, 400 মিটার রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। দেখো প্রথমত এখানে একটু বোঝার আছে যে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, দেখো যে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, ঠিক আছে, সে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, কি নাকি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যাওয়া এক ট্রেনের বসে থাকা এক ব্যক্তিকে সে অতিক্রম করছে। যখন সে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, এর অর্থ প্রথম ট্রেনটি তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে ডিস্টেন্স সমান কি প্রথম ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, ডিস্টেন্স সমান এখানে আসবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য। স্পিড কি আসবে, যেহেতু ব্যক্তি একটা ট্রেনে আছে এবং সেই ট্রেনের স্পিড 20 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ব্যক্তির স্পিড কত 20 কিলোমিটার পার ঘন্টা। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, ব্যক্তির স্পিডও 20 কিলোমিটার পার ঘন্টা। আমি যদি ট্রেনে বসে থাকি, তাহলে ট্রেন যে স্পিডে ছুটছে তার মানে আমারও স্পিড তাই, কিন্তু অপর একটা ট্রেনটাকে অতিক্রম করছে বলেনি, ব্যক্তিকে, ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করছে, অর্থাৎ সে তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে। মনে করো অপর ট্রেনের দেহের দৈর্ঘ্য এক্স, তাহলে ডিস্টেন্স সে যা অতিক্রম করছে সেটা তার দেহের দৈর্ঘ্যের সমান। ওকে, তাহলে দেখো এবার স্পিড কি পাচ্ছি, রিলেটিভ স্পিড, যেহেতু তারা একই দিকে যাচ্ছে তাই বিয়োগ হবে, তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা, 40 থেকে 20 বিয়োগ করলে 20 থাকে। ওকে, এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো, 20 × 5 × 18 মিটার পার সেকেন্ড। ওকে,
কত সময় নেয়? 5 সেকেন্ড। টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড। ওকে, তাহলে দেখো ডি সমান কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে 20 ইন্টু 5 × 18 ইন্টু 5। ঠিক আছে, তাহলে দেখো এবার কাটাকাটি করো যতটুকু হয় আর কি। তোমার 10 আর এটা 9, তাহলে 250/9 এটা কি এলো? মিটার। ওকে, 250/9, 250/9 সমান পূর্ণ ভাঙতে হবে, 27 পূর্ণ 7/9 হবে। ঠিক আছে, 27 পূর্ণ 7/9, 7 7 এই 7 9 63 7, হ্যাঁ 27 পূর্ণ 7/9 হবে। ঠিক আছে, এটা তোমরা ভেঙে দেখে নেবে, আমি অপশন থেকে টুক করে শুনে নিলাম। ঠিক আছে স্যার, মিটার তো ছোট ট্রেন, যাই হোক এটাই অ্যান্সার আসবে, অর্থাৎ অপশন সি আসবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি/ঘন্টা এবং 40 কিমি/ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে স্পিডটা জাস্ট যোগ হবে যেহেতু বিপরীত দিক থেকে আসছে। দেখো তাহলে মনে করি প্রথম ট্রেনের দৈর্ঘ্য এক্স, তাহলে ডিস্টেন্স কি অতিক্রম করবে? সে তার নিজের দেহের দৈর্ঘ্যই অতিক্রম করবে, তার ডিস্টেন্স সমান এক্স। ওকে, বা তার নিজের দেহের দৈর্ঘ্য প্রথম ট্রেনটি, যেহেতু দ্বিতীয় ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে সে অতিক্রম করছে। ঠিক আছে, টাইম আছে 4 সেকেন্ড। ওকে, রিলেটিভ স্পিড কি হবে? যেহেতু তারা পরস্পরের দিক থেকে আসছে তাই যোগ হবে। এখানে একজন স্পিড আছে 40, একজনের আছে 50, তার মানে 90 কিলোমিটার/ঘন্টা। এটাকে মিটার/সেকেন্ডে প্রকাশ করো, 90 ইন্টু 5/18 মিটার/সেকেন্ড। ওকে, 5 18 90 মানে 25 মিটার/সেকেন্ড। তাহলে ডি সমান কি? এস টি আমরা জানি, তাহলে 25 ইন্টু টাইম কত? 4, তার মানে কি 100 মিটার। অর্থাৎ দেখো ডিও যা ওই ট্রেনটার দৈর্ঘ্য তা ধরে নিয়েছে, তাহলে ওই ট্রেনটার দৈর্ঘ্য হবে 100 মিটার। 100 মিটার রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হলো এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করলো। প্রথম ট্রেনটির গতিবেগ কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো ডিস্টেন্স মানে কি? ট্রেনটি তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করলো, কারণ কি অপর যে ট্রেনে বসে থাকা ব্যক্তিকে সে অতিক্রম করছে, যখন সে ব্যক্তিকে অতিক্রম করবে তার মানে সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করবে। ঠিক আছে, তার নিজের দেহের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার। ওকে, দেখো টাইম নিয়েছে কতটা? সে টাইম নিয়েছে 5 সেকেন্ড। ঠিক আছে, স্পিড কত? রিলেটিভ স্পিড, তারা বিপরীত দিক থেকে আসছে মানে এইরকম ভাবে আসছে, তার মানে কি স্পিড যোগ হবে। দেখো একজনের স্পিড দেওয়া আছে 55 কিলোমিটার/ঘন্টা। ওকে, তাহলে অপর ট্রেনের স্পিড কত? মনে করি অপর ট্রেনের স্পিড 1। ওকে, মনে করি যোগ, দেখো 55 কিলোমিটার/ঘন্টা রয়েছে, এটাকে মিটার/সেকেন্ডে প্রকাশ করো, 55 গুণিত 5/18 মিটার/সেকেন্ড। তাহলে এটা কি 55 গুণিত 5/18 মিটার/সেকেন্ড। ঠিক আছে, থাকলো। তাহলে দেখো এস সমান কি জানি? এস সমান ডি/টি। ঠিক আছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড নিয়ে কাজ করছি, তাই এস আর সমান ডি/টি। রিলেটিভ স্পিড কি? s1। ঠিক আছে, সমান s1 প্লাস 55 গুণিত 5/18 সমান ডি কত? 150, টি কত? 5। ঠিক আছে, 30 থাকলো এখানে। ওকে, তাহলে দেখো s1 স্পিড অফ ট্রেন মানে যেটা আমরা ধরে নিয়েছিলাম এই জায়গাতে, ঠিক আছে, সমান 30 বিয়োগ তোমার কত এলো? 55 গুণিত 5/18। ঠিক আছে, কাটাকাটি এখানে আমরা করতে পারছি না। তাহলে দেখো 18 লসাগু থাকলো 3 18 54 মানে 540 বিয়োগ 55কে 5 দ্বারা গুণ করে ফেলি। এবার 5 5 25 আর 5 50 250 মানে 275। ওকে, 275 5 8 বাদ দিলে 6 হাতে থাকে 1 মানে 265/18। 265/18 কি এলো? এটা মিটার/সেকেন্ড। এবার এটাকে কিলোমিটার/ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে 265/18 গুণিত 18/5 কিলোমিটার, 18/5 কিলোমিটার/ঘন্টা। ওকে, তাহলে দেখো 18 18 কেটে গেল, 5 দ্বারা কাটো, 5 5 25 3 5 15, অর্থাৎ 53 কিলোমিটার/ঘন্টা হবে। দেখো এখানে ধরে নিয়েছিলাম প্রথম ট্রেনটির স্পিড। ওকে, 53 রয়েছে, দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নে কারেক্ট আনসার। 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি।
একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার পার ঘন্টা বেগে এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে? খুবই সহজ একটি অঙ্ক। এই টাইপসের অঙ্ক কিন্তু আমরা টাইম এন্ড ডিস্টেন্সে দেখে নিয়েছি। ঠিক আছে, এ আর বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? 110 কিলোমিটার। এখান থেকে সকাল 7টায় একটা ট্রেন ছাড়ছে, 7টা, ঠিক আছে, সকাল 7টা একটা ট্রেন ছাড়ছে, তার স্পিড কত? 20 কিলোমিটার পার ঘন্টা। একটু ভালোভাবে বুঝে নেবে। এখান থেকে সকাল 8টায় ছাড়ছে, এটা একটু বোঝার আছে, 8টায় ছাড়ছে, ঠিক আছে, সকাল 8টায় ছাড়ছে 16 কিলোমিটার পার ঘন্টা বেগে। ওকে, তাহলে দেখো 8টার সময় এই ট্রেনটা কত দূর যাবে? 20 কিলোমিটার, তাই না? 8টা যখন বাজবে তখন অলরেডি 20 কিলোমিটার এগিয়ে যাবে, তাই না? মানে এখানে পৌঁছাবে। কারণ কি, সে 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়, এটা কিন্তু দেওয়া আছে। তার স্পিড ঘন্টায় 20 কিলোমিটার, মানে 1 ঘন্টায়, মানে 8টাও যখন বাজবে, 8 AM যখন এদিকে, ঠিক আছে, 8 AM যখন এদিকে, তখন সে 20 কিলোমিটার যাবে। অর্থাৎ বাকি থাকবে কতটা পথ? 90 কিলোমিটার পথ। এই 90 কিলোমিটার পথের মধ্যে তাদের সাক্ষাৎ হবে। তাদের রিলেটিভ স্পিড কত? তারা যেহেতু পরস্পরের দিকে আছে, তাই রিলেটিভ স্পিড হবে তোমার তাদের স্পিডের যোগফল। তার মানে কি 36 কিলোমিটার পার ঘন্টা তাদের স্পিডের যোগফল। ঠিক আছে, ডিস্টেন্স কি? দেখো ডিস্টেন্স 20 কিলোমিটার, 8টা পর্যন্ত এদিকে কভার করেছে, এদিকে কত পড়ে আছে? 90। তাহলে ডি সমান কত? 90 কিলোমিটার। ওকে, কি বলেছে? কখন তাদের সাক্ষাৎ হবে? তাহলে টাইম চেয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে ডি বাই রিলেটিভ স্পিড দ্বারা ভাগ করে দাও 36, মানে ডি কত? 90, সরি, এখানে 90 লিখে নিতে পারতাম। ঠিক আছে, তাহলে দেখো 90/36, এটা কি হবে? সেকেন্ড আসবে, এই সরি ঘন্টা আসবে, ঘন্টা আসবে। ঠিক আছে, দেখো 18 দ্বারা 5 18 90, 18 দুগুণে তোমার 36। ঠিক আছে, তাহলে 2 পূর্ণ 1 2, মানে 2.5 ঘন্টা। ঠিক আছে, 2.5 ঘন্টা পর তাদের সাক্ষাৎ হবে। দেখো কখন তারা মিলিত হবে, এখানে সময় দেওয়া আছে। তাহলে দেখো 8টা থেকে নিয়ে নিয়েছি, 8টাকে আমরা স্ট্যান্ডার্ড টাইম ধরে নিয়েছিলাম, 8টার পর 2.5 ঘন্টা পর তাদের সাক্ষাৎ হবে। তার মানে 8টার 2.5 ঘন্টা মানে 10:30টায় তাদের সাক্ষাৎ হবে। 10:30টা রয়েছে, দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিমি পার ঘন্টা বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে 60 কিমি পার ঘন্টা বেগে রওনা দিল। এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? খুবই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, দেখো এ এবং বি দুটি স্থান আছে, তাদের মধ্যে ডিস্টেন্স কত? 220 কিলোমিটার, এটা বলা আছে। ওকে, এ থেকে যে রওনা দিচ্ছে তার স্পিড 40 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার ঘন্টা। আর বি থেকে যে রওনা দিচ্ছে তার স্পিড কত? তার স্পিড দেওয়া আছে তোমার 60 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এ থেকে যে জার্নি শুরু করলো তার 2 ঘন্টা পর বি থেকে জার্নি শুরু করছে, যে বি থেকে আসছে সে 2 ঘন্টা পর, তাহলে 2 ঘন্টায় এ কত দূর যাবে? 80 কিলোমিটার, তাই না? যেহেতু সে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়, তাহলে 80 কিলোমিটার যাবে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তারপর তাদের সাক্ষাৎ হবে। তার মানে কত কিলোমিটার বাকি থাকবে? দেখো 220 কিলোমিটার টোটাল, 80 কিলোমিটার গিয়েছে, এদিক কতটুকু বাকি আছে? এখান থেকে এটা, ঠিক আছে, 80 এখান থেকে বাদ দিয়ে দাও, মানে 140 কিলোমিটার আছে। তাহলে কি ডিস্টেন্স সমান 140, স্পিড কি? রিলেটিভ স্পিড, যেহেতু পরস্পরের দিকে আসছে তাই যোগ হবে 100 কিলোমিটার পার ঘন্টা, 140 কিলোমিটার। ঠিক আছে, যেহেতু এখানে কিলোমিটার এখানে ঘন্টা আছে, তাই এখানে মিটার পার সেকেন্ডে প্রকাশ করার প্রয়োজন হচ্ছে না, এটা কিন্তু বুঝে নেবে। ঠিক আছে, তাহলে টাইম সমান কি? 140 ডিস্টেন্স বাই স্পিড আর কি, বাই 100, তাহলে 0 0 কেটে গেল, এত ঘন্টা। ওকে, তাহলে 14/10 ঘন্টার টাইম পেলাম। দেখো এ থেকে যে যাচ্ছে সে 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 14/10 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 14/10 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 40 গুণিত 14/10। ঠিক আছে, তাহলে 0 0 কেটে গেল, 4 14 56 কিলোমিটার। তার মানে এখান থেকে 56 কিলোমিটার দূরে গিয়ে তাদের সাক্ষাৎ হবে, 56 কিলোমিটার। কিন্তু প্রশ্নে কি চেয়েছে যে এ থেকে কত দূর গিয়ে তাদের সাক্ষাৎ হবে? দেখো এ থেকে 80 কিলোমিটার গিয়েছিল, আবার 56 কিলোমিটার গেল। ঠিক আছে, তাহলে টোটাল কত? এই দুটোর যোগফল, মানে এখানে সাক্ষাৎ হবে। ঠিক আছে, তাহলে 80 কিলোমিটার দিকে ছিল, আর এদিকে 56 কিলোমিটার আরো গেল, তারপরে সাক্ষাৎ হলো, তাই না? তাহলে 80 যোগ 56 সমান দেখো 6 আর 8 5 13, মানে 136 কিলোমিটার দূরে। যেহেতু বলেছে এ থেকে কত কিলোমিটার দূরে, তাই আমরা এদিক থেকে নিলাম। ঠিক আছে, বি থেকে হলে এদিক থেকে নিতাম। ঠিক আছে, এ থেকে 136 কিলোমিটার দূরে গিয়ে তাদের সাক্ষাৎ হবে। এটা রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল,
যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটারে এককে? ঠিক আছে, দেখো খুবই সহজ একটি প্রশ্ন। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটা ব্রিজকে, যখন সে একটা ব্রিজকে অতিক্রম করে, তার মানে কি সে ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করে। মনে করি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার, ব্রিজের দৈর্ঘ্য কত আছে 260 মিটার, ঠিক আছে। তাহলে টোটাল কত, যখন সে একটা ব্রিজকে অতিক্রম করে টোটাল কত মিটার সে অতিক্রম করে, এক্স যোগ 260, কত সেকেন্ডে? 21 সেকেন্ডে। এটা ট্রেনটার স্পিড বেড়ে গেল। ওকে, এটা ট্রেনটার স্পিড বেড়ে গেল, কারণ কি ব্রিজের তো কোনো স্পিড নাই, তাই না? দেখো আবার কি বলছে, যে ট্রেনটা একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করে, টেলিগ্রাম পোস্টকে বলেছে, ঠিক আছে, একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে 9 সেকেন্ডে, ঠিক আছে। তার মানে কি সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে 9 সেকেন্ডে। সে নিজের দেহের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে 21 সেকেন্ডে। এটা কি ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড, ঠিক আছে। কার স্পিড? ট্রেনের স্পিড, ব্রিজের তো কোনো স্পিড নাই। আবার দেখো ডিস্টেন্স বাই টাইম, এটা কার স্পিড? ট্রেনের স্পিড, ট্রেনটা তো একটাই, তাই না? তাহলে স্পিড তো আলাদা হওয়ার কথা না, তাহলে স্পিড দুই ক্ষেত্রে আমরা বের করে নিচ্ছি, দিয়ে সমান করে দিচ্ছি, যেহেতু দুই ক্ষেত্রে স্পিড সমান। ওকে, তাহলে দেখো ট্রেন তার নিজের দেহের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 21 সেকেন্ডে, অর্থাৎ 21 দ্বারা ভাগ হবে। এখানে সে ট্রেন একটা টেলিগ্রাম পোস্ট অতিক্রম করছে, তার মানে সে নিজের দেহের দৈর্ঘ্য শুধু অতিক্রম করছে ক সেকেন্ডে নাকি 9 সেকেন্ডে, তাহলে নিজের দেহের দৈর্ঘ্য বাই 9, দুটো স্পিড যেহেতু সমান, একটা ট্রেনের স্পিড, তাই এদেরকে সমান করে দিলাম। জাস্ট এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নিলে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো নিচে কাটি, যতটুকু হয় 3, এখানে 7। তাহলে দেখো 7x এ বরাবর গুণ করো সমান 3x প্লাস 260 গুণিত 3, ঠিক আছে, থাকলো। তাহলে দেখো x সমান কি এলো, দেখো এই দিক থেকে 7x আছে, এই দিক থেকে 3x আছে, ঠিক আছে, তাহলে এদিকে মাইনাস হবে, তাহলে 4x থাকবে। আবার দেখো 4x লিখি, ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর সুবিধাতে, 260 গুণিত 3 মনে হয় আমার। তাহলে x সমান কি 260 গুণিত 3 বাই 4। ওকে, তাহলে দেখো x এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলতে পেরেছি। জাস্ট আমরা এবার কাটাকাটি করব, ঠিক আছে। তাহলে 4 6 24 20, 4 5 20, তাহলে 65 গুণিত 3, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18 রাখে 19, অর্থাৎ x সমান 195 কি মিটার, ঠিক আছে, 195 মিটার। অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য বেড়ে গেল 195 মিটার। এটা রয়েছে দেখো তোমার অপশন সি এ। ওকে, 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি না, ঠিক আগের অঙ্কের কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা সঠিক অ্যান্সার বের করো, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করো এবং কমেন্টসে জানাও। আশা করি তোমরা সকলেই সঠিক অ্যান্সার কমেন্টসে জানাবে। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? একই অঙ্ক, আগের অঙ্ক দুটোর মতোই। ট্রেনটির দৈর্ঘ্য মনে করি x, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 264, ঠিক আছে। এটা অতিক্রম করে সে কত সেকেন্ডে, নাকি পুরোটা অতিক্রম করে 20 সেকেন্ডে। আর সে এক ব্যক্তিকে অতিক্রম করে, অর্থাৎ তার নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে, নাকি 8 সেকেন্ডে। ওকে, তাহলে ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড, এখানে ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড, যেহেতু এখানে ট্রেনটার স্পিড নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। তাহলে দেখো 4 দ্বারা কাটলে 2, 4 দ্বারা কাটলে 5, তাহলে 5x সমান 2x প্লাস, দেখো 2 দ্বারা গুণ করো 8, তারপরে 6 দুগুণে 12, হাতে থেকে 1, 5, 528। ওকে, তাহলে 3x সমান কি এলো 528, ঠিক আছে। 2x এদিকে নিয়ে এলাম আর কি, তাহলে x সমান কি 528 বাই 3, 3 1 3, 22, 3 7 21, 18, 3 6 18, তাহলে x সমান 176 মিটার, ঠিক আছে। x কি ধরেছিলাম, x ধরেছিলাম ট্রেনটির দৈর্ঘ্য, 176 মিটার বেরিয়ে গেল। এটা রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি 350 মিটার দীর্ঘ সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? খুবই সহজ একটি অঙ্ক, ঠিক আগের অঙ্কগুলির মতোই। মনে করি ট্রেনটির দৈর্ঘ্য x মিটার, সে কত সেকেন্ডে একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, নাকি 5 সেকেন্ডে। আবার দেখো x প্লাস 350 মিটার, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস কার দৈর্ঘ্য, এটা দেওয়া আছে তোমার দৈর্ঘ্য একটা সেতু বা ব্রিজ, ঠিক আছে, এটা কত সেকেন্ড অতিক্রম করে, নাকি তোমার 12 সেকেন্ডে। ওকে, এটাই শর্ত। দেখো তাহলে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 5 সেকেন্ডে,
সে 350 মিটার একটা সেতুকে অতিক্রম করে 12 সেকেন্ডে, অর্থাৎ নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করবে, সঙ্গে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে 12 সেকেন্ডে। তাহলে স্পিড কিন্তু পেয়ে গেলাম। দুটোকে সমান করে দিই, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নিই। এক্স এর ভ্যালু যে কোনো এক জায়গায়, ঠিক আছে, এরকম জায়গায় বা এরকম জায়গায় বসিয়ে দিলে এখানে যত সহজ হবে তাই এখানে বসাবো, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আমরা এক্স এর মানটা বের করে নিই, ঠিক আছে। তাহলে 12x সমান 5x প্লাস 5 5 25 5 হাতে দেখবো 2, 3 5 15 17 1750, ঠিক আছে। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করো, 7x, ঠিক আছে, সমান 1750। x সমান কি 1750 বাই 7, ঠিক আছে, 1750 বাই 7। x সমান কিন্তু আমরা পেয়ে গেলাম 1750 বাই 7 মিটার। ওকে, স্পিড কি দেখো, আমি কি বললাম, যে কোনো এক জায়গায় x এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে এই জায়গাটায় বসবো, কারণ কি এটা ডিস্টেন্স আর এটা কি টাইম, ডিস্টেন্স বাই টাইম করলে স্পিড পেয়ে যাবো আমরা, তাই না। তাহলে দেখো 1750, ঠিক আছে, বাই 7 বাই টাইম কত 5 সেকেন্ড, এটা 5 গুণ আসবে, ঠিক আছে, 5 গুণ আকারে আসবে। তাহলে 1750 এটা কি হলো স্পিড, তাহলে মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে। এটা কিন্তু মিটার এসছে, ঠিক আছে, এবং স্পিড গুলো কি ধরছি আমরা এখানে, এই যেহেতু টাইম গুলো সেকেন্ডে আছে, ঠিক আছে, আর ডিস্টেন্সটা যেহেতু মিটারে আছে তাই মিটার পার সেকেন্ড আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, বাই 35। তাহলে দেখো 35 দ্বারা কাটি, 5 35 175 হবে। ওকে, তাহলে 50 আসবে, তাহলে 50 মিটার পার সেকেন্ড হবে ট্রেনটির স্পিড, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, ট্রেনটির গতিবেগ কত, দেখো মিটার পার সেকেন্ড কিলোমিটার পার ঘন্টা আছে, তাই এটাকে জাস্ট কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করে নাও, ঠিক আছে। তাহলে 50 ইন্টু 18/5, ঠিক আছে। তাহলে 5 10 এ 50, 10 18 180 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু অপশানে কিলোমিটার পার ঘন্টায় ছিল আর আমাদের বেরিয়েছিল মিটার পার সেকেন্ডে, তাই আমরা কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করে নিলাম আর কি, ঠিক আছে। তাহলে 180 কিলোমিটার পার ঘন্টা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে তোমার অপশান সি এ, অর্থাৎ অপশান সি পেয়ে গেলাম সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত, ঠিক আছে। খুবই সহজ একটা অঙ্ক, আগের অঙ্কটার মতোই। দেখো মনে করি ট্রেনটার দৈর্ঘ্য এক্স, সে যখন একটা ব্যক্তিকে অতিক্রম করছে তখন তার সময় লাগছে কত, তার মানে সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে, একটা ব্যক্তিকে অতিক্রম করছে, মানে তার সময় লাগছে 15 সেকেন্ড। যখন সে নিজের দেহের দৈর্ঘ্য প্লাস 90 মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার সময় লাগছে কত সেকেন্ড, নাকি 30 সেকেন্ড। ওকে, দেখো সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে, একটা ব্যক্তিকে অতিক্রম করছে, মানে সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে 15 সেকেন্ড। সে যখন নিজের দেহের দৈর্ঘ্য প্লাস একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ঠিক আছে, তার মানে কি সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে, সেটাতে সময় লাগছে 30 সেকেন্ড, ঠিক আছে। নিচে নিচে কেটে দিই 2, তাহলে দেখো 2x সমান x প্লাস 90, তাহলে x সমান কি থাকলো 90, x সমান 90 মিটারে আসবে এখানে। ওকে, x এর ভ্যালু বেড়ে গেল 90। তাহলে দেখো আমরা কি এবার কি ট্রেনের স্পিড চেয়েছি, ট্রেনের ডিস্টেন্স মানে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম বা ডিস্টেন্স পেয়ে গেলাম 90, ঠিক আছে। টাইম দেখো এখানে 15, এই জায়গাটা আগের অঙ্কের মতো, ঠিক আছে। তাহলে তোমার স্পিড আসছে 15 দ্বারা ভাগ করলে 6 15 90 মিটার পার সেকেন্ড। উত্তর কি দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায়, তাহলে এটাকে কিলোমিটার পার ঘন্টা প্রকাশ করতে হবে, 6 ইন্টু 18/5 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করো, এটা দ্বারা কাটো 1.2, তাহলে তোমার 8 12 96, তার 6 হাতে থেকে 9, 12 12 9 21, একটার আগে দশমিক, তাহলে 21.6 কিলোমিটার পার ঘন্টা হবে ওই ট্রেনটির স্পিড, ঠিক আছে, বা গতিবেগ। এটা রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হয়ে গেল এই প্রশ্নে কারেক্ট আনসার। 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। মনে করি ট্রেনটির দৈর্ঘ্য x মিটার, সে যখন 800 মিটার দৈর্ঘ্য একটা সেতুকে অতিক্রম করে তার সময় লাগে কত, নাকি 100 সেকেন্ড। দেখো একটা 800 মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করছে, মানে কি সে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাতে সময় লাগছে 100 সেকেন্ড। আবার কি যখন সে 400 মিটার দৈর্ঘ্যে একটা সেতুকে অতিক্রম করছে, মানে নিজের দেহের দৈর্ঘ্য প্লাস 400 মিটার যে অতিক্রম করছে, তাতে সময় লাগছে তার 60 সেকেন্ড। বাস এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, এক্স কি ধরলাম ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে, তার ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে চলে আসবে, 0 0 কেটে গেল, ঠিক আছে। দেখো 2 দ্বারা কাটে 5 3, নিচ নিচ কাটা যায়, এটা আমরা সকলেই জানি, বা উপর উপর কাটা যায়, এটা যোগ ফর্মে আছে তাই কাটা যাচ্ছে না, ঠিক আছে। এটা আবার কেটে দিও না, 400 কে 800 দিয়ে কাটে 2 করে দিও না, ঠিক আছে, যোগ আকারে আছে তাই কাটা যাবে না। তাহলে 3x প্লাস 3 8 24 0 0 সমান 5x প্লাস 4 5 20 0 0, ঠিক আছে। তাহলে 2x সমান 24 0 0 বিয়োগ 20 0 0, ঠিক আছে। তাহলে 4 0 0, 2x সমান 4 0 0, x সমান কি
200। ওকে, তাহলে এক্স এর ভ্যালু বেড়ে গেল, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বেড়ে গেল 200 মিটার। অবশ্যই এটা মিটারে আসবে। 200 মিটার, 200 মিটার রয়েছে দেখো তোমার অপশন সি এ। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি ট্রেন 12 সেকেন্ড ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আগের অঙ্কটার মতোই, একদম আগের অঙ্কটার কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা নিজেরা এই প্রশ্নের সমাধান করো। এই প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি না, এবং কমেন্টসে অবশ্যই জানাও। 25 নম্বর প্রশ্ন এবং 30 নম্বর প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, 25 লিখে অ্যান্সার জানাবে, 30 লিখে অ্যান্সার জানাবে। ঠিক আছে, টুক করে 25 বা 30 এর অ্যান্সার লিখে দিবে না, তাহলে আমি বুঝতে পারবো না যে কোন প্রশ্নের অ্যান্সার তোমরা ওখানে লিখেছো আর কি, যেহেতু দুটো প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ওকে, তো যাই হোক দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটির থেকে 120 কিমি বেশি পথ অতিক্রম করেছে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখানে স্থান দুটির মধ্যে দূরত্ব যদি আমরা ডি ধরি তাহলেও হবে, কিন্তু দেখো আমি জি ধরবো না বা কিছুই ধরবো না। ঠিক আছে, জাস্ট কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা ডিস্টেন্সটা বের করে নেব, একদম সহজ উপায়। দেখো একটু ভালোভাবে খেয়াল করবে। ঠিক আছে, এ এবং বি দুটো স্টেশন আছে। এই দিক থেকে একটা ট্রেন 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, আর এই দিক থেকে একটা ট্রেন আসছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে। ঠিক আছে, মনে করি এইরকম জায়গায় তারা মিলিত হয়েছে। ওকে, দেখো এবার ভালোভাবে খেয়াল করো, এইরকম জায়গায় যখন মিলিত হয় তখন এই দিক থেকে যে আসছে সে 120 কিলোমিটার পথ বেশি অতিক্রম করেছে। কার তুলনায়? নাকি এই দিক থেকে যে যাচ্ছে তার তুলনায় 120 কিলোমিটার পথ বেশি অতিক্রম করেছে। একটু ভালোভাবে খেয়াল করো, এর স্পিড 50 কিলোমিটার পার ঘন্টা আর এর স্পিড 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার পথ বেশি অতিক্রম করবে? এ 10 কিলোমিটার পথ। 1 ঘন্টায় 10 কিলোমিটার পথ বেশি অতিক্রম করবে। সে কত কিলোমিটার বেশি পথ অতিক্রম করেছে? 120 কিলোমিটার পথ বেশি অতিক্রম করেছে। তাহলে কত ঘন্টা তার সময় লেগেছে? 12 ঘন্টা। অর্থাৎ তাদের সাক্ষাৎ হয়েছে 12 ঘন্টা পর। তাহলে এদিক থেকে এ 12 ঘন্টা ছুটবে আর এদিক থেকে এ 12 ঘন্টা ছুটবে, তাই না? এদিক থেকে যে ট্রেনটি যাচ্ছে সেও 12 ঘন্টা ছুটবে, যেহেতু 12 ঘন্টা পর তাদের সাক্ষাৎ হবে। ওকে, শর্ত থেকে আমরা পেয়ে গেছি। আর এদিক থেকে সে 12 ঘন্টা ছুটবে। তাহলে 50 কিমি পার ঘন্টা বেগে 12 ঘন্টা ছুটলে 5 বরং 60 মানে 600 কিলোমিটার ছুটবে। 60 কিমি পার ঘন্টা বেগে 12 ঘন্টা ছুটার পর দেখো 720 কিলোমিটার তারা ছুটবে। ঠিক আছে, 6 বরং 72। তাহলে দেখো শর্তে দেওয়া ছিল যে 120 কিলোমিটার পথ বেশি অতিক্রম করবে, তাই হলো 600 থেকে 720 100 কিলোমিটার বেশি। তাহলে এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কি? এই দুটো যোগফল। তাহলে 1320 কিলোমিটার হবে এ এবং বি স্টেশন দুটির মধ্যে দূরত্ব। ওকে, 1320 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হয়ে গেল এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। কত সহজে করা গেল অঙ্কটা, তাই না? 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? মনে করি ট্রেন দুটির দৈর্ঘ্য x মিটার করে, তাহলে একটা ট্রেন x মিটার আর একটা ট্রেন x মিটার, যেহেতু তাদের কি বলেছে দৈর্ঘ্য সমান বলেছে, একটা 18 সেকেন্ড সময় নেবে একটা পোস্ট অতিক্রম করতে, একটা 12 সেকেন্ড সময় নেবে। তার মানে এর স্পিড x এর 18 আর এর স্পিড x এর 12। ওকে, পাওয়া গেল, কিন্তু স্পিড কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পরস্পরকে অতিক্রম করতে, যখন ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে তার মানে তাদের নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করবে, দুজনের দেহের দৈর্ঘ্য, তার মানে 2x দৈর্ঘ্য অতিক্রম করবে। মানে এই ক্ষেত্রে ডিস্টেন্স হবে 2x। স্পিড কি? তারা পরস্পরের দিক থেকে আছে, তাই দেখো স্পিড বের করে রেখেছে, এদের যোগফল হবে। তাহলে কি? x এর 18 যোগ x এর 12। ঠিক আছে, এটা টাইম লাগবে। ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, স্পিড দেখো বের করে রেখেছিলাম, তাদের যোগফল, যেহেতু তারা পরস্পরের দিক থেকে আসছে। ঠিক আছে, তাই যোগ হলো। ওকে, এবং ডিস্টেন্স কি হলো? যেহেতু তারা পরস্পরকে অতিক্রম করবে, যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করে তাদের নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করে দুজনের। ঠিক আছে, তাই 2x। ঠিক আছে, এবার দেখো 2x বাই 12 এবং 18 লসাগু 36, তার মানে এখানে 2x প্লাস এখানে কত থাকছে? তোমার থাকছে 3x। ওকে, এদিকে দেখো, তাহলে 2x বাই 5x, নিচে 36 উপরে চলে গেল। ঠিক আছে, কিন্তু এখানে 36 হলো, তাহলে x কেটে গেল। তাহলে 72 বাই 5, ঠিক আছে, সেকেন্ড। 72 বাই 5 সেকেন্ড। কাটাকাটি করে এবার দেখো 5 14 70.4। ঠিক আছে, তার মানে কি 14.4 সেকেন্ড হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটি রয়েছে দেখো তোমার অপশন এ। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ডে
এবং 15 সেকেন্ড অতিক্রম করে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে? আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটার চাইতেও সহজ। আগের অঙ্কে এক্স ধরতে হয়েছিল, এখন এক্স ধরার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখো 120 বাই দেখো একবার 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে স্পিড এই ক্ষেত্রে 12 মিটার পার সেকেন্ড। ওকে, আবার দেখো তোমার 120 যেহেতু ট্রেনের দৈর্ঘ্য সমান, ঠিক আছে, কত সেকেন্ডে অতিক্রম করছে? 15 সেকেন্ডে, তাহলে 8 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড কি হবে? পরস্পরের দিকে আসছে যেহেতু, পরস্পরের দিকে তো বলেছে বিপরীত দিক থেকে আসা, তার মানে কি পরস্পরের দিকে, তাহলে স্পিড হয়ে গেল যোগফল মানে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করছে, তাই তারা কি করবে? নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ ডিস্টেন্স হবে 120 যোগ 120, ঠিক আছে, অর্থাৎ 240। ডিস্টেন্স সমান 240 মিটার। তাহলে টাইম সমান কি হবে? 240 বাই 20 কেটে গেল, ঠিক আছে, 12, তার টাইম সমান হবে 12 সেকেন্ড। ওকে, অর্থাৎ ট্রেন দুটি পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করবে। 12 সেকেন্ড রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটা পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড এবং 5 সেকেন্ড অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে? দেখো মনে করি সমান দৈর্ঘ্যে বলেছে, তাই এক্স, ঠিক আছে, ট্রেনগুলির দৈর্ঘ্য মনে করি এক্স এবং এক্স, ঠিক আছে, একটা 4 সেকেন্ড অতিক্রম করে, একটা 5 সেকেন্ড অতিক্রম করে, তারা একই দিকে গতিশীল, এই ক্ষেত্রে একটু মনে রাখবে, ঠিক আছে, একই দিকে গতিশীল, এই ক্ষেত্রে একটু মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো তাদের স্পিড এটা এবং এটা, তাহলে রিলেটিভ স্পিড কত? x/4 মাইনাস 6/5, ঠিক আছে, বড় থেকে ছোটটা সবসময় বিয়োগ, ঠিক আছে। ভগ্নাংশের ক্ষেত্রে যার হর বড় সে ছোট, যার হর ছোট সে বড়। ওকে, যেহেতু লব দুই জায়গায় সমান, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে 20 5x মাইনাস 4x আসবে উপরে, তাহলে x/20, ঠিক আছে, x/20 কি হবে? মিটার পার সেকেন্ড। এটা হলো স্পিড। ডিস্টেন্স কি হবে? যেহেতু একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করছে, তাই তাদের দৈর্ঘ্যের সমষ্টি হবে, ঠিক আছে, অর্থাৎ 2x হবে, তাহলে d সমান হবে 2x। ওকে, টাইম কতটা লাগবে সেটা বের করতে বলেছে। টাইম সমান d/s, মানে d মানে কি 2x এই ক্ষেত্রে, ঠিক আছে, x/20, ঠিক আছে, তাহলে 2x/x, নিচের 20 উপরে চলে গেল, ঠিক আছে, x কেটে গেল, তার মানে 40, অর্থাৎ টাইম লাগবে 40 সেকেন্ড। 40 সেকেন্ড রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। আমরা অঙ্কগুলিকে কত ইন্টারেস্টিং ভাবে, কত সহজে সমাধান করে ফেলতে পারছি, তাই না? যাই হোক, চলো দেখে নেব পরের প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাম পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড ও 6 সেকেন্ডে অতিক্রম করলো, পরস্পরের কে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? দেখো একটা ট্রেন স্পিড দেওয়া আছে কত? 72 কিমি পার ঘন্টা, আর একটা ট্রেনের 54 কিমি পার ঘন্টা, ঠিক আছে, সেকেন্ড অতিক্রম করে বলেছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। কত সেকেন্ড অতিক্রম করে সেখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করে, যেহেতু সেকেন্ড দেওয়া আছে তাই এগুলোকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 72 গুণিত 5 এর 18 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 4 4 5 20 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে কিন্তু স্পিডটা বেরিয়ে এলো, ঠিক আছে। তাহলে 54 গুণিত 5 এর 18, 3 18 এবং 54, 3 5 15 মিটার পার সেকেন্ড এখানে বেরিয়ে এলো। এর কত সময় লেগেছে নাকি বলছে তোমার 5 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কতটা অতিক্রম করেছে? 100 মিটার। ওকে, এর কত সময় লেগেছে নাকি 6 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কতটা অতিক্রম করেছে? 6 15 90 মিটার, ঠিক আছে। তারপর কি চেয়েছে? পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে। দেখো ট্রেন দুটির দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, একটা 100 মিটার আর একটা 90 মিটার, ঠিক আছে। ট্রেন দুটির দৈর্ঘ্য কত হলো তাহলে? 190 মিটার। ওকে, কত সময় লাগবে তা বলেছি। স্পিড কিন্তু আমরা পেয়ে গেছি, স্পিড পেয়েছি দেখো 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড। তাহলে তারা যেহেতু পরস্পরের দিক থেকে আসছিল, ঠিক আছে, পরস্পরের দিক থেকে আসছিল, তাই স্পিড যোগ হবে, অর্থাৎ 35 দ্বারা ভাগ হবে, ঠিক আছে, 190/35 হবে, ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করো, 5 দ্বারা কাটলে 7, 5 দ্বারা কাটলে তোমার 3 5 15, 5 40, মানে 38 এর 7, ঠিক আছে। তাহলে 5 × 3 = 7, 5 × 3 = 60 সেকেন্ড, ঠিক আছে। দেখো এটা টাইম ছিল, ডিস্টেন্স মানে কি ট্রেন দুটি তারা নিজেদের দেহের দৈর্ঘ্য অতিক্রম করবে, একটা 100 মিটার, একটা যেহেতু 90 মিটার, তার মানে দুটো যোগ করেছিলাম। তাদের স্পিড কি? তারা যেহেতু পরস্পরের দিক থেকে আসছিল তাই স্পিড যোগ করেছিলাম, স্পিড আমরা আগেই বের করে রেখেছিলাম, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম। ওকে, তাহলে টাইম বেরিয়ে গেল 5 × 3 = 7 সেকেন্ড। 5 × 3 = 7 সেকেন্ড হবে প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে তোমার অপশন সি। ওকে, তো
তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। যদি ক্লাসটি থেকে উপকার পাও এবং ভবিষ্যতে এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।